আমি জানি পশুর অন্ডকোষ খাওয়া হারাম, কিন্তু অনেক মুসলিম দেশে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পশুর অন্ডকোষ অনেক মুসলিম দেশে খায়, এটা সত্যি। এবং সৌদি আরবে যদি অন্ডকোষ বুঝেন নাই, গরুর বিসি, কথা বুঝছেন, অন্ডকোষ, মহিষ, উট, এগুলোর অন্ডকোষ, এগুলো খাওয়া আরব বিশ্বে জায়েজ, কিন্তু আমাদের খাবায়েসের অন্তর্ভুক্ত। যেহেতু হানাফি মাযহাবের রায় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমাদের খাসলতের সাথে যায় না, এটা ঘৃণা করি আমরা, ঠিক কিনা বলেন? এখন যার রুচিতে আসে, শাফি মাযহাব, মালিকি মাযহাবের, ওরা খায় কেন? তাদের মাসআলা হচ্ছে যেটা হালাল সেটা সবই হালাল। আর হানাফি মাযহাবের রায়টা কি? যেটা স্বভাবজত বিষয়ের সাথে অন্তর্ভুক্ত না, তোমার ঘৃণা লাগে। এখন যে দিক দিয়া লাদে গরু, লাদা বোঝেন নাই, আর হাগু দেয়, এই জায়গাটা যদি এখন আপনি পুরো এটা খাইতে মজা হয়, এটা তো যেটা আপনার ভাল লাগে না সেটা আপনি খাবেন না। হানাফি মাযহাবে এটাই রায়। যেহেতু বাংলাদেশে প্রচলিত নয়, আপনারা খায়েন না। তারপরেও যদি লোভ সামলাইতে না পারেন, তাহলে একা একা যে খায়েন, কবিরা গুনাহ হবে না, একা একা খায়েন। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আর কি কমো, এই যে উজবেকিস্তান গেছিলাম কদিন আগে, ভাই বিশ্বাস করেন, আমাদের দেশে গরুর গোস্তের দাম এখন তো কমছে, তাই না? 550 টাকা মনে আসছে না, 600 আমি জানি না। উজবেকিস্তানে ভাই দেখলাম গরুর গোস্তের যা দাম, চর্বির দাম আরো বেশি। আমার সাথে সাদিকুর রহমান আজারি ভাই ছিলেন, এক হোটেলে ঢুকেছি, ঢুকার পরে দেখতেছি ঘোড়ার গোস্ত ছাড়া আর কোনো গোস্ত নেই। কিসের গোস্ত? ঘোড়ার গোস্ত। তা আল্লাহ রাসূলের হাদিস আছে কিন্তু, যে তোমরা ঘোড়া খায়ো না। কেন? যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল নিষেধ করেছিল। কিন্তু পরবর্তীতে কিছু ইসলামিক স্কলার বলতেছে আল্লাহ রাসূল সেটা শুধু যুদ্ধের ময়দানের জন্য বলেছিলেন, পরবর্তী সময়ের জন্য হারাম ঘোষণা করে নাই। এখন মিডল ইস্টের অসংখ্য দেশ আছে, এবং এই যে উজবেকিস্তানের, এরা যদিও হানাফি মাযহাব ফলো করে, কিন্তু ওই যে আল্লাহ রাসূল যে যুদ্ধের ময়দানে হারাম করেছেন, এটাকে আওয়ামভাবে হারাম করেন নাই। এই জন্য আপনারা যেমন গরুর গোস্ত শুক্রবারে দাঁতে ধার দিয়ে খান, এরা ঘোড়ার গোস্ত প্রতিদিন দাঁতে ধার দিয়ে খায়। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, এখন ওই দেশে ওই চর্বির দামও যেরকম, গরুর দামও, গোস্তের দামও সেরকম, অন্ডকোষের দাম আরো বেশি। গোস্ত এনে রাখতে হয়, আর ওটা এনে রাখলে ওটা আনার আগেই কাটাকাটি লেগে যায়, কথা বুঝতে পারছেন? এরা মনে করো এটা খাইলে শরীরের শক্তি বাড়ে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু গুনাহ করতে ভয় লাগে। এখন আমি যদি চুরি করে বিয়ে করি, এই বিয়েটা হবে কিনা? দোহাই লাগে আল্লাহ, এই যুবক রিকোয়েস্ট করে বলে এই কাজটা করো না। পালায়া বিয়ে করে, পছন্দের মেয়েকে বিয়ে করে কোনোদিন সুখী হওয়া যায় না, কারণ বাপ মা এখানে অভিশাপ দেয়, ঠিক না? অনেক যুবকরা এটা বুঝে না, কারণ চোখে সরিষার ফুল দেখে, যা দেখাই তাই ভাল লাগে। কালা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, যদি চোখে বাইদা যায় ওটারই বিয়ে করবে, ঠিক না? এই কথাগুলো বললে হুজুর এখন খারাপ হয়ে যাবে, ঠিক না? এই কথাগুলো বললে হুজুর এখন খারাপ হয়ে যাবে।